এমন দুর্দান্ত স্বাদের মাছের কাবাব যদি বাড়িতেই তৈরি করা যায় কোনো রকম রেস্টুরেন্ট বা দোকানে না গিয়ে, তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ, আপনারা কিন্তু আজকে আমার এই ভিডিও দেখে পেরেই যাবেন শিখতে যে কিভাবে মাছের কাবাব তৈরি করতে হয়। এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো আপনারা চাইলে চামড়াটা ছাড়িয়ে নিতেও পারেন বা চামড়া সহ দিতে পারেন। আমি এখানে চামড়া সহ দিয়েছি। আর এখানে যে বড় কাঁটাগুলো থাকে সেই বড় কাঁটাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। আর যে ছোট ছোট কাঁটা থাকবে সেগুলোও মোটামুটিভাবে আমি যতটা পেরেছি ছাড়িয়ে নিয়েছি। তারপরে বাকিটা মিক্সিতে ভরে যখন আমি কিমা তৈরি করে নেব, কিমা তৈরি করার পরে তারপরে বাকি কাঁটাগুলো বেছে নেব। এখানে দেখতে পাচ্ছেন মাছের কিমা তৈরি করে নিয়েছি। খুব যে মিহি পেস্ট করেছি তা নয়, মিডিয়ামভাবে রেখেছি। আর তার মধ্যে যে মাছের চামড়াগুলো, বড় চামড়াগুলো, সেগুলো একটা দলা পেকে গেছে, সেই দলাগুলো আমি আলাদা করে সরিয়ে রাখবো। আর বড় কাঁটাগুলো আছে দু একটা, সেগুলোও বেছে বেছে সাইডে রেখে দেবো। এবার এই মাছের কিমার মধ্যে আমি কি কি মেশাই চলুন দেখি। এখানে প্রথমেই নিয়ে নিলাম হাফ পিস আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আমি হাফ টেবিল চামচ দিচ্ছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা আপনারা নিজেদের ঝাল যে যেরকম পছন্দ করেন সেই রকম দেবেন। আর লঙ্কার ঝালও এখানে ম্যাটার করে, কারণ সব লঙ্কার ঝাল সমান হয় না। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা এবং রসুনের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতন লবণ দেবেন। আর তারপরে দিয়ে দেব এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলার পরে আমি দেব এখন জিরে এবং ধনের গুঁড়ো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তবে মিশিয়ে নেওয়ার আগে কিছুটা ব্রেড ক্রাম্ব আমি এখানে ইউজ করলাম। ব্রেড ক্রাম্ব আমি এখানে দেখতে পাচ্ছেন হাফ বাটি মতন দিলাম, সে আন্দাজ মতো আপনারা দিয়ে দেবেন। তারপরে খুব ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিতে হবে। কাবাবের শেপ দেওয়ার জন্য হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি, যার ফলে যে মিশ্রণটা আছে মাছ এবং আলুর, সেই মিশ্রণটি হাতে লাগবে না। সেই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দেবেন। আমি এখানে গোল গোলই শেপ দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, আপনাদের সকলকে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর এখানে সব কাবাবগুলো শেপ দেওয়া রেডি হয়ে গেছে, এখন পেস্ট ভালো করে দেওয়া ভাজতে। এখানে একটা চাটু নিয়ে নিয়েছি, চাটুতে তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডুবো তেলে একেবারেই ভাজতে পারেন, তবে আমি খুব ডুবো তেল ইউজ করছি না, আমি শ্যালো ফ্রাই করব। পিঠ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে অপর পিঠও ভেজে নেবেন লালচে করে। আর এভাবেই রেডি হয়ে যাবে আপনার সেরা স্বাদের এই মাছের কাবাবের রেসিপিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের পছন্দ মতন রেসিপি আমি আমার চ্যানেলে দিতে পেরেছি। আর আমি আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।